নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। রাধাকৃষ্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রেমানন্দ মহারাজজি ওনার একটা ভিডিওতে উনি বলছেন, যারা ঈশ্বর লাভের পথে চলছেন তাদের হৃদয়ে যখন এই 10টি লক্ষণ জেগে উঠবে তখন বুঝে নিতে হবে তাদের পরম সৌভাগ্য উদয় হতে চলেছে। এর মানে হলো আমরা ভগবানের দর্শনের দরজায় দাঁড়িয়ে আছি। আর আমাদের যতক্ষণ এই গুণগুলোর মধ্যে অভাব থাকবে ততক্ষণ এইগুলো অভ্যাস করে নিজের জীবনকে ঠিক করে নিতে হবে। কারণ এই 10টি গুণের পূর্ণতা লাভ হলো সাক্ষাৎ ঈশ্বর লাভ। তাহলে আসুন এই 10টি লক্ষণ কি সেগুলো জেনে নেওয়া যাক। সবার প্রথম লক্ষণ হচ্ছে ধৃতি বা ধৈর্য। মহারাজজি বলছেন, ধৃতি মানে হলো আমাদের জীবনে যে কোনো ঝড় আসুক, অপমান আসুক, পরিস্থিতি যতই খারাপ হোক, ঈশ্বরের প্রতি আমাদের বিশ্বাস যেন অটল থাকে। আর লোক আমাদের গালি দিক বা প্রশংসা করুক, তাতে আমাদের কিছু যায় আসে না। মহারাজজি বলছেন, মনে মনে প্রতিজ্ঞা করে নিন, আমাদের প্রাণ চলে যাক কিন্তু ঈশ্বরের পথ আমি ছাড়ব না। এই যে হার না মানা মনোভাব, একেই বলে ধৃতি। আর যিনি এমন ধৈর্য ধরতে পারেন, জগতের সমস্ত সম্পদ তার পায়ে এসে লুটিয়ে পড়ে। দ্বিতীয় লক্ষণ হচ্ছে ক্ষমা। মহারাজজি বলছেন, ক্ষমা মানে কিন্তু দুর্বলতা নয়। ধরুন আপনার কেউ পুরো ক্ষতি করছে আর তাকে শাস্তি দেওয়ার আপনার পুরো ক্ষমতা আছে। আপনি চাইলেই তাকে শেষ করে দিতে পারেন, কিন্তু সেই ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি তাকে কোনো শাস্তি দিলেন না। উল্টে ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, ওর মতিভ্রম হয়েছে, তুমি ওকে সুবুদ্ধি দাও, ওর মঙ্গল করো। যেমন হরিদাস ঠাকুর, তাকে চাবুক মারার সময়ও যারা আঘাত করেছিলেন তাদের জন্য তিনি মঙ্গল কামনা করেছিলেন। তাই যখনই দেখবেন আপনার মনে শত্রুর জন্য করুণা জাগছে, বুঝবেন আপনি সঠিক পথে আছেন। এবার তৃতীয় লক্ষণটি হলো দম বা মনের লাগাম টেনে ধরা। মহারাজজি বলছেন, আমাদের মন হলো দুষ্টু ঘোড়ার মতো। সে সবসময় সুখের পেছনে, ভোগের পেছনেই ছুটতে চায়। কিন্তু একজন ভক্ত তার মনকে বাজে চিন্তা থেকে সরিয়ে জোর করে ভগবানের চরণে আটকে রাখেন। আর মন যখনই বলবে চলো একটু ভুল কাজ করি, তখন তাকে ধমক দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনাই হলো দম। চতুর্থ লক্ষণটি হলো চুরি না করা। মহারাজজি বলছেন, এর গভীর অর্থ হলো অন্যের জিনিসের প্রতি মনে মনে লোভ না করা। মানে যা আপনার নয়, যা আপনি পরিশ্রম করে পাননি, তার দিকে ফিরেও তাকাবেন না। নিজের যা আছে তাতেই সন্তুষ্ট থাকা। আর এটাই হলো প্রকৃত সাধকের পরিচয়। এবার পঞ্চম লক্ষণ হলো শৌচ বা পবিত্রতা। মহারাজজি বলছেন, জল দিয়ে তো আমরা রোজ শরীর পরিষ্কার করি, কিন্তু মন পরিষ্কার কিভাবে করি? মহারাজজি বলছেন, মন পরিষ্কার হয় সত্য কথা বলায় আর ভগবানের নাম জপে। আর যার ভিতর এবং বাহির দুটোই পবিত্র, ভগবান তার হৃদয়ে বসবাস করেন। এবার ষষ্ঠম লক্ষণটি হলো ইন্দ্রিয় নিগ্রহ। মহারাজজি বলছেন, এর মানে হলো নিজের নাক, কান, চোখ, জিহ্বাকে নিজের বশে রাখা। মানে চোখ দিয়ে খারাপ কিছু দেখব না, কান দিয়ে খারাপ কিছু শুনবো না, আর জিহ্বা দিয়ে এমন কিছু খাবো না যা ভক্তির ক্ষতি করে। তাই নিজের ইন্দ্রিয়গুলোকে এক ইশারায় চালানোই হচ্ছে এক ভক্তের গুণ। এবার সপ্তম লক্ষণটি হলো ধী বা সুবুদ্ধি। মহারাজজি বলছেন, এটা কোনো বই পড়া বিদ্যা নয়। এই বিদ্যা আমাদের শেখায় যে সংসার দুদিনের, আজ আছি কাল নেই, একমাত্র ভগবানের সত্য। আর এই বুদ্ধিকেই বলে ধী। এই বুদ্ধি যার আছে সে কখনো পাপের পথে যায় না। অষ্টম লক্ষণটি হলো বিদ্যা বা আত্মজ্ঞান। মহারাজজি বলছেন, নিজেকে প্রশ্ন করুন, আমি কে? আমি কি এই রক্ত মাংসের শরীর? না, আমি হলাম ভগবানের অংশ।
আমি আত্মা, যে জ্ঞান একদিন এই আপনার ভেতরে জাগবে, সেই দিন কিন্তু মনের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। এবার নবম লক্ষণ হলো সত্যম। মহারাজজি বলছেন এর অর্থাৎ জীবনের সত্যকে আঁকড়ে ধরে রাখা। মিথ্যা বা ছলচতরি করে দুদিন সুখ লাভ করা যায়, কিন্তু ভক্তির পথে সত্যই হলো ভগবানের স্বরূপ। মহারাজজি বলছেন যিনি সত্য বলেন এবং সত্যের পথে চলেন, ভগবান সবসময় তার সাথ দেন। আর দশম লক্ষণটি হলো অক্রোধ, অর্থাৎ রাগ না করা। মহারাজজি বলছেন কেউ আপনাকে অপমান করলো, গালি দিল, তবুও যদি আপনার মনের শান্তি নষ্ট করলেন না, মানে যদি আপনার ভেতরে রাগের আগুন না জ্বলে, তবে বুঝবেন আপনি জিতছেন। মহারাজজি বলছেন রাগ হলো এমন জিনিস যা আপনার পুণ্যকে নষ্ট করে দেয়। তাই ভক্তকে হতে হয় শান্ত শীতল জলের মতো। সবশেষে মহারাজজি বলছেন এই 10টি লক্ষণ যখন আপনার জীবনে পূর্ণরূপে প্রকাশ পাবেন, তখন আনন্দে নাচতে শুরু করুন। কারণ জেনে রাখবেন রাধাকৃষ্ণ আপনার কাছেই দাঁড়িয়ে আছেন। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।